এই যে রেল আসতেছে, কিন্তু আমাদের দেশের মানুষ মানে হকাররা এতই যে অলস যে মানে রেল আসতেছে, তারপরে ঢাকা থেকে নারায়ণগঞ্জ যায়। হ্যাঁ, ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাচ্ছে, কিন্তু হকাররা ভালো করেই উঠাই নাই, মানে কি এই যে জুরাইন পার হচ্ছে জুরাইন ক্রসিং, কিন্তু এখানে হকাররা রেলের উপর দিয়ে দোকানপাট রয়ে গেছে, যে কোনো ছোটো দুর্ঘটনা ঘটতেই পারে। কিন্তু মানে আমাদের দেশের মানুষ এত অসচেতন যে মানে তারা মানে কখনোই করে না, নিজেদের সেফটি কথা চিন্তা করে না। মানে মানুষ বলে না সময়ের এই জীবনের সময়ের চেয়ে জীবনের দাম অনেক বেশি। এই যে রেলটা চলে যাওয়ার সাথে সাথে কিন্তু সবাই এই তাড়াহুড়া করে গেছে, এই যে সবকে কার আগে যাওয়া যায় প্রতিযোগিতা শুরু করছে। এমন প্রতিযোগিতা শুরু করছে যে এই রেলটা যাইতে পারে নাই, তার আগে হুরুস্থ শুরু হয়ে গেছে। এমন হুরুস্থ মানে সারা অন্য অনেক রাস্তাতে কিন্তু মানুষ যতটা সচেতন, আমাদের দেশের জনগণ অতটা সচেতন না। আর সচেতন না বললেই কিন্তু বিপদ লেগেই থাকে। যেমন কারণ মানুষের সচেতনতার অভাবের কারণেই দুর্ঘটনা বেশি ঘটে। যেমন রেলটা যেতে পারলো না, তার আগেই কিন্তু মানে কে কার আগে যাওয়া যায় সেই এই প্ল্যানে ব্যস্ত। এই ব্যস্ততার কারণে আজ আরও সচেতন হতে হবে। কারণ সচেতন না হলে দুর্ঘটনা কখনো এড়ানো সম্ভব না। তবে রেল লাইনগুলো অপরিষ্কার, যে যার মতন হ্যাঁ হ্যাঁ এখান থেকে ট্রেনে অনেক জায়গায় যাওয়া যায়। মাস্টার সাহেব প্রতিযোগিতাটাই বেশ আমি বলে না, একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না। আমরা যে সচেতনতার অভাবটাই হলো বড়। আল্লাহ বালি যখন আমরা পরিহার করতে পারবো, তখনও কিন্তু আমাদের দেশের দুর্ঘটনা আরও কমে আসবে। রেল ও লাইন বাদ দিয়ে সে চলে গেছে এখানে, কিন্তু এটা তো একটু ঘুরলেই কিন্তু পারে, এর একটু ঘোরারও নাই, মানে রেলের মধ্যে দেখতে হবে।